প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি তোমাদের দেখো মডেল টেস্ট 3 নবম শ্রেণীর মডেল টেস্ট 3 এর সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান। এখানে দেখো 1 নম্বরের ক বলছে, একের ক দেখো এখানে 3+a+9 প্লাস ডট 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 প্লাস 60 একটি সমান্তর ধারা হলে এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এ বলতে এখানে বোঝাচ্ছে এখানে দ্বিতীয় পদের মানটা আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সমাধান যখন করবো তাহলে আমরা দেবো এখানে সমান্তর ধারার প্রথম পদ যা আছে আমরা লিখব সমান্তর ধারার প্রথম পদ। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে শিক্ষার্থী বন্ধুরা? এর মান কত দেখো এখানে 3। শিক্ষার্থী বন্ধুরা দেখো যেহেতু এখানে আমাদের এ একটা আছে, তাই আমরা এখানে এর জন্য আমরা এর পরিবর্তে A1 নেব। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো জিনিস বিষয়টা। এখানে যেহেতু এর মান বের করতে বলছো, তাহলে আমরা এখানে একটা এ না ধরে অন্য একটা ধরবো। দেখো A1 ধরলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সমান্তর ধারার সাধারণ অন্তরকে কি ধরবো আমরা? সাধারণ অন্তর সমান সমান হচ্ছে ডি। এখন এখানে আমাদের কাজ করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 3 আছে, এ আছে, 9 আছে, এই একটা দেখো এখানে একটা কি আছে বলতো? শেষ পদ একটা আছে। এটা কততম পদ বলো তো শিক্ষার্থী বন্ধুরা? এটা শেষ পদ, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখো বিভিন্ন নিয়মে অঙ্কটা করা যাবে। যেহেতু এখানে আমরা এটা যদি আমরা এনতম পদ ধরি, তাহলে এনতম পদ ধরলে আমরা ডি এর মানটা পাবো। অথবা এখানে যে দেখো এটা কি আছে, এটা কি বলো শিক্ষার্থী বন্ধুরা? এটা তৃতীয় পদ যদি আমরা এখানে দেখো ভিন্ন নিয়মেও করা যাবে। দেখো আমরা যদি এখানে ধরি এটা কততম পদ? তৃতীয় পদ। আর সমান্তর ধারার ক্ষেত্রে তৃতীয় পদ কি আমরা জানি? a+2d=, এই মানটা দিতে পারবো। এখান থেকে আমরা সুন্দরভাবে ডি এর মানটা বের করতে পারবো। দেখো আমরা এইভাবে করি। আর যদি তোমরা এটা যদি এনতম পদ ধরে করো তাও হবে শিক্ষার্থী বন্ধুরা। আমরা ধরবো এখানে অতএব তৃতীয় পদ সমান কত এখানে শিক্ষার্থী বন্ধুরা? 9। এই যে 9 দিয়েছি। এই তৃতীয় পদের জন্য শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে a+3 - 1 ইন্টু ডি ইকুয়াল 9 এটা দিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা এ বলতে এখানে দেখো এ বলতে এখানে A1। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এখানে প্রথম পদকে কী ধরছি A1, তাহলে A1 এর মানটা এখানে বসাবো 3 প্লাস এখানে হবে 2d ইকুয়াল 9 বা 2d ইকুয়াল 9 - 3। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে +3 ছিল, পক্ষান্তর করা হয়েছে, তাহলে কী হবে? -3। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বা এই ডি এ রাখবো। এখানে বিয়োগ করলে কত পাবো আমরা? 6। এই 2টা এদিকে আছে গুণ, এদিকে গেলে কী হবে? ভাগ। তাহলে আসতে আসতে কী আমাদের 3। আমরা কার মান 3 পেলাম শিক্ষার্থী বন্ধুরা? ডি বলতে কী বোঝায়? অন্তর। তাহলে এখন আমরা কী বের করবো? দ্বিতীয় পদ। তাহলে আমাদের যা বের করতে বলছে, তাহলে আমরা দেবো কি? দ্বিতীয় পদ। এখানে এর মান বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা, এর মান বলতে দ্বিতীয় পদ। অতএব দ্বিতীয় পদ এ সমান A1 প্লাস ডি। A1 বলতে এখানে 3 প্লাস আর ডি বলতে ডি এর মান কত শিক্ষার্থী বন্ধুরা? দেখো ডি এর মান হচ্ছে 3। তাহলে কত আসলো শিক্ষার্থী বন্ধুরা? 3 আর 3 যোগ করলে কত হবে? 6। তাহলে এটা হচ্ছে কি 6 দ্বিতীয় পদ। তাহলে নির্ণেয় এর মান, নির্ণেয় এর মান 6। শিক্ষার্থী বন্ধুরা দেখো খ নম্বর অঙ্কটি মানে ভাষা অনেক বড়, তাই আমি একবারে সমাধান করব। খ নম্বর দেখো এখানে তোমরা একটু কোশ্চেনটা তোমাদের বইয়ে দেখে নেবা। এখানে কোশ্চেনটি দেখো বলছে, শান্তবাবু একটি গাড়ি কেনার ইচ্ছা পোষণ করলেন। এজন্য তিনি প্রথম দিনে 5 পয়সা, দ্বিতীয় দিনে 10 পয়সা, তৃতীয় দিনে 20 পয়সা এভাবে প্রতিদিনে পূর্ববর্তী দিনের দ্বিগুণ হারে টাকা জমালে 30তম দিনে কত টাকা জমাবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে প্রদত্ত অনুক্রমটি হবে, দেখো আমরা একটা অনুক্রম ধরবো। এটা প্রদত্ত অনুক্রমটি দেখো, প্রথম দিনে কত? 5 পয়সা, দ্বিতীয় দিনে 10 পয়সা, তৃতীয় দিনে 20 পয়সা, এরকম করে চলতে আছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু আমাদের বলছে কি প্রথম দিন যত রাখে তার দ্বিগুণ, পরের দিন তার দ্বিগুণ হারে এর দিকে রাখে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 5 আছে, তারপর কত আছে? এখানে 10 আছে, এখানে 20 আছে। তাহলে দেখো এর অনুপাতগুলো সমান আসবে। 10/5 2, 20 ডিভাইডেড 10 2। তার মানে অনুপাত সমান আছে, তার মানে এটা একটা গুণোত্তর অনুক্রম। তাহলে আমাদের 30তম দিনে কত টাকা বলছে না? আমরা গুণোত্তর ধরার আমরা ধরবো এখানে
অনুক্রমটির প্রথম পদ a সমান 5, অনুক্রমটির সাধারণ অনুপাত ধরবো শিক্ষার্থী বন্ধুরা। কী ধরবো? অনুপাত। আর অনুপাতকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর সমান সমান আছে দেখো 10/5 ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা যেহেতু আমাদের 30তম দিনের কথা বলছে না, তাহলে আমরা এখানে দেবো অতএব, সরি এখানে ইংলিশে দেবো 30তম দিনে জমা হবে। এখানে দেখো আমরা দেবো যেহেতু গুণোত্তর, তাহলে আমরা গুণোত্তর দ্বারা সূত্র দেবো AR30-1। এ এর মান বসাবো শিক্ষার্থী বন্ধুরা। এ এর মান কত দেখো, এ এর মান হচ্ছে 5 বসাবো ইন্টু আর এর মান কত শিক্ষার্থী বন্ধুরা 2 এর পাওয়ার এখানে দেখো কত হবে 29। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটার মান বসাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখন এখানে এইটার হিসাবটা করব। দেখো এখানে আমাদের কি বলছে, দেখো 5 আছে, 5 তুলবো, তারপর এখানে কি 2 পাওয়ার 20 এদের 2 পাওয়ার 29 দিলাম। এখন এর সাথে গুণন, শিক্ষার্থী বন্ধুরা গুণন আছে কত 5, 5। দেখো শিক্ষার্থী বন্ধুরা অনেক বড় এটা, তাই না? অনেক একটা বিশাল একটা বড়, সেই বড় একটা সংখ্যা। তাহলে তোমরা একটা কাজ করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইটাই রাখতে পারো, এখানে যেটা আছে এইটাই উত্তর দিয়ে দেবা। নির্ণেয় 30তম দিনে জমা হবে, এখানে 5 ইন্টু 2 পাওয়ার 29 এই টাকাটা জমা হবে শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বারে এখানে দেখো আমাদের বলছে কিউব√7² ইন্টু কিউব√7 ডিভাইডেড √7 এর সরল ফল কত? শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমরা এখন দেবো এখানে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আছে কিউব√7 তারপর স্কোয়ার ইন্টু কিউব√7 ডিভাইডেড হচ্ছে √7। এটার আমাদের সরল মানটা বের করতে বলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই সরল মানটা বের করবো এইভাবে। দেখো আমাদের সর্বপ্রথম এই যে এই রুটটা ভাঙাইতে হবে। এখন দেখো রুট আছে কিউব√, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখানে দেখো 7 আছে, স্কোয়ার আছে দিলাম, তার উপর দেখো এই যে কিউব√, আছে এই কিউব√এর জন্য আমরা কি লিখতে পারি 1/3 পাওয়ার 1/3 লিখতে পারি। ইন্টু শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কিউব√ আছে, তার মানে 7, তারপর হচ্ছে 1/3, নিচে √7 আছে, তার মানে 7, তারপর হচ্ছে হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের এইভাবে করতে হবে যে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা কী করা যায়, গুণ করা যায়। তাহলে গুণ করলে দেখো 2টা উপরে 3টা নিচে ইন্টু 7 তার পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড 3। আবার এখানে 7 তার পাওয়ার হচ্ছে কত হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 7 7 7 তিনটা বেজ একই। কি শিক্ষার্থী বন্ধুরা? বেজ একই। বেজ যদি একই থাকে তাহলে আমরা একটা বেজ কমন নেবো, 7 নেবো, এখানে 2 ডিভাইডেড 3 দেবো, ইন্টুর জন্য এখানে দেবো কি প্লাস 1/3 1/3 ডিভাইডেড আছে, তার মানে মাইনাস, মানে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে যা আছে পাওয়ার তাই দিব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এখানে যা করতে হবে দেখো, এই 7 দেবো এখানে। এখন লসাগু করতে হবে, 3 আর 2 এর লসাগু কত 6। 3 দিয়ে 6কে ভাগ করলে পাবো কত 2, 2 আর 2 গুণ করলে হবে 4, প্লাস 3 দিয়ে ভাগ করলে 2, 2 আর 1 গুণ করলে 2, মাইনাস 2 দিয়ে ভাগ করলে 3, 3 আর 1 গুণ করলে 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 7 থাকবে, এখানে 4 আর 2 6, 6 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকবে উপরে 3 ডিভাইডেড 6। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। দেখো এটার জন্য লিখতে পারি এখানে 1, আর এটার জন্য লিখতে পারি কি 2, তার মানে 7 তারপর হচ্ছে হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 7 তারপর হাফের জন্য আমরা কি লিখতে পারি √7। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ঘ নম্বর অঙ্কটি করবো। দেখো ঘ নম্বর বলতে 2x ইকুয়াল 64 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেবো, দেখো দেওয়া আছে 2x ইকুয়াল 64। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ ধরনের অঙ্কগুলো আমাদের করতে গেলে দেখো এখানে বেস কত আছে 2, টাওয়ার এক্স আছে ওইটা দিলাম, তাহলে এদিকে আমাদের বেস 2 এ দিতে হবে। কি করতে হবে? বেস 2 এ আনতে হবে। এখানে 2 আছে 2, এখানে 3 থাকলে এখানে 3 যা থাকবে এখানে ঠিক তাই বেসটা আমরা আনবো। আনার পর এখন দেখো এই 2 এর উপর কত পাওয়ার দিলে আমরা 64 পাই সেটা আমাদের দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো 2x⁴ এর মান হচ্ছে কত 16, 2x⁵ তাহলে 16 দুগুণ 32, 2x⁶ হচ্ছে 64, তার মানে এখানে হবে কি 6, 2x⁶ এর মান হচ্ছে 64।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবা সমান চিহ্নের উভয় পক্ষে যদি বেস একই হয় তাহলে বেসকে বাদ দিয়ে পাওয়ার সমান লেখা যায়। তাহলে বেস 2 আছে, এদিকেও 2 আছে, 2 2 বাদ, তার মানে x ইকুয়াল 6। শিক্ষার্থী বন্ধুরা, আবার এই ধরনের অঙ্কে দেখো যদি পাওয়ার সমান থাকে, পাওয়ার সমান বাদ দিয়ে বেসকে সমান লেখা যায়। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেবো নির্ণয় x এর মান 6। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নম্বর অঙ্ক করবো। দেখো এখানে এখানে অঙ্কটি দেখো, অঙ্কটি নম্বর অঙ্কটি হচ্ছে, দেখো এই যে a পাওয়ার x ইকুয়াল বি, কমা বি পাওয়ার y ইকুয়াল সি, এবং সি পাওয়ার জেড ইকুয়াল এ, এবং সি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1, এক্স ওয়াই জেড ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন অঙ্কটি করব। এখানে আমাদের অঙ্কটি করতে গেলে আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের প্রমাণ করতে বলছে এইটা, তাই না? তাহলে আমরা এখানে দেবো দেওয়া আছে দিয়ে শিক্ষার্থী বন্ধুরা দেখো, সর্বপ্রথম আমরা এই যে এইটা লিখবো, সি পাওয়ার জেড ইকুয়াল কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এ। তাহলে আমরা এটা মান লিখলাম, দেওয়া আছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, এখন সি পাওয়ার জেড, তার মানে দেখো সি পাওয়ার জেড ইকুয়াল এ। এই সি এর জায়গায় দেখো তো আমরা বি পাওয়ার ওয়াই বসাতে পারি কিনা। যেহেতু বি পাওয়ার ওয়াই সমান সমান সি, তার মানে এই সি এর জায়গায় আমরা এখানে বি পাওয়ার ওয়াই বসাতে পারি। তারপর ছিল জেড, জেডে রাখবো এখানে এ এর এ থাকবে। পরবর্তীতে শিক্ষার্থী বন্ধু দেখো, পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে বি রাখলাম, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার তাহলে কী করা লাগে, গুণ। আমরা গুণ করে দিলাম। বা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন বি, এই বি দেখো তো আবার বি সমান সমান এই পাওয়ার কি আছে এক্স, তার মানে এখানে এই যে বি এর জায়গায় আমরা এই পাওয়ার এক্স দিতে পারি, তার পাওয়ার কি আছে ওয়াই জেড আমরা দিতে পারি, এখানে এ এর এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখন এখানে দেখো এ এর এ রাখবো, তার পাওয়ার আছে এক্স ওয়াই জেড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি এ আছে, সমান চিহ্নের পরে দেখো এ আছে, এই এ এর উপর কত পাওয়ার দিলে কোনো পরিবর্তন হবে না, এ থাকবে, এই এ যেন থাকে। তাহলে এখানে যদি এর পাওয়ার আমরা 1 দিই তাহলে এর কোনো পরিবর্তন হবে না। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সমান চিহ্নের উভয় পক্ষে দেখো যদি একই বেস থাকে তাহলে বেস এ বাদ, বা আমরা এখন এখানে লিখতে পারবো এক্স ওয়াই জেড সমান সমান 1, তাই না? শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের প্রমাণটা আসছে না? দেখো তো এক্স ওয়াই জেড ইকুয়াল 1, আমরা জাস্ট এখানে দিব দেখানো হলো। ওকে শিক্ষার্থী বন্ধুরা দেখো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটু লাইক করবে।